দরজাটা খুললো, তাও একটা লোকটা দরজাটা খুলে আমাকে টান দিয়ে নিয়ে চলে আসছে, ঘরের মধ্যে ঢুকায় নিল। দরজাটা খুলে ঢুকায় নেওয়ার পরে মানে আমি অবাক হয়ে গেলাম যে সে যে আমাকে টান দিয়ে ঢুকায় নিল। ঢুকায় নেওয়ার পরে যা করলো তা মানে মুখে আনার মতো না। দীর্ঘ 5-6 ঘন্টা যাবৎ সে আমার সাথে শারীরিক মেলামেশা করলো, মানে আমাকে মানে আধমরা করে দিছে এমন অবস্থা। আমি যে তখন চিৎকার দিব, কিছু বলবো, মানে ওই পজিশনে নাই, ওই পরিস্থিতি নাই। 10 তলার উপরে, বুঝেন, 10 তলার উপরে কাউকে যদি আমি চিৎকার ওদের ডাকও দিই তারে পাবো না, ঠিক আছে। তো আমি আর চিৎকারও দিই নাই। সে আমার প্রতি শারীরিক অত্যাচার করলো। সে মনে হয় ওষুধ খেয়ে নিয়েছিল, ওষুধ খেয়ে নিয়ে দীর্ঘ 5-6 ঘন্টা যাবত আমার পরে টানা লাগাতার অত্যাচার করলো। অত্যাচার করার পরে সে আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বলল, তুমি ফ্রেশ হয়ে বের হয়ে যাও। পরে আমি আর কি করব, মাথা নিচু করে, লজ্জাজনক ব্যাপার, মাথা নিচু করে এখন আমি প্রতিবাদও করতে পারবো না, কাউকে কিছু বলতেও পারবো না, তাকেও কিছু বলতে পারবো না। তো যখন উঠে দাঁড়াইছি, দাঁড়ানোর পর আমার অবস্থা তো খুবই খারাপ। আমি উঠে দাঁড়ানোর মতো আমার কোনো শক্তি নেই। তারপর কি করব, সেই শক্তিটা গুছাই নিয়ে দাঁড়ায় উঠছি। উঠে যখন বের হতে যাব তখন লোকটা আমাকে 5,000 টাকা দেয় আমার হাতে, বলে, না ওইটা তোমার 1 মাসের বেতন। পরে আমি পুরো হাম্মুক, কিছু বলার নাই। আমি কি বলবো, কিছু বলার আছে? দোষটা তো আমারই হবে। আমি যদি এখন কোনো বিচার করি, এখন যদি চিল্লা দেয়, আর এই 10 তলার উপরে কে চিল্লান শুনবে আমার? পরে জাস্ট তার 5,000 টাকা হাতে নিয়ে আমি বের হয়ে আসলাম। তাই আজকে আমি আপনাদের কাছে আসছি যে এই কথাটা কাউকে বলতে পারি নাই যে আমার সাথে কি হয়েছে। আসসালামু আলাইকুম, আমি রিয়ামণি। আজকে আসছি আপনাদের সাথে আমার কিছু কথা বলতে। অবশ্যই আপনারা শুনবেন আমার দুঃখের কথা। কাউকে বলতে পারি না, আজকে আসছি আপনাদের সাথে বলতে। এমন কথা কাউকে বলার কথাও না, কিন্তু বাধ্যতা এখন কি করব, এখন আপনাদের সাথে আসছি আমার এই দুঃখের কথা বলতে। সেটা হচ্ছে, আমি একটা ভার্সিটি পড়ুয়া মেয়ে। বর্তমানে আমার ভার্সিটি পড়াশোনা লেখা শেষ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি। তো এখন আমার পড়াশোনা শেষ। এত কষ্ট করে, এত টাকা খরচ করে পড়াশোনা করছি ভার্সিটিতে। তো অবশ্যই কোনো আশা করেই যে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করব, কিন্তু সেই কপালটা আমার হয় নাই। তো আমি পড়াশোনা ঠিকই করছি, ঠিক আছে, ভার্সিটি কমপ্লিট করছি, তো কিন্তু চাকরি আর পাই নাই। তো চাকরি না পাওয়ার কারণে আমি এখন ছোট বাচ্চাদের পড়াই, বাসায় যে একবারে বেকারও না, ছোট ছোট বাচ্চাদের পড়াই। কি করব, বাঁচতে হলে তো কিছু করতে হবে। তো সেটার পদক্ষেপ নিছি যে আমি চাকরি পাইনি তো কি হয়েছে, আমি তো পড়ালেখা মেয়ে, আমি তো মূর্খ না, আমি একটা শিক্ষিত মেয়ে। তো সেই চিন্তাধারা করে আমি চিন্তা করলাম যে আমি চাকরি না পেলে আমি কত টিউশনি করব, কতগুলো বাচ্চা পড়াবো, বাচ্চা পড়ালে আমি চলতে পারবো, প্লাস আমার ফ্যামিলিকেও চালাইতে পারবো। যাই হোক, আমি অনেক দিন যাবৎ বাচ্চা কাচ্চা পড়াচ্ছি। হুট করে একদিন আমার ফোনে একটা ফোন আসছে যে, আপনি কি টিচার, আপনি কি বাচ্চাদের পড়ান? আমি বললাম, হ্যাঁ আমি টিচার, আমি বাচ্চাদের পড়াই। কেন ভাইয়া? বলে, আমি আমার ছেলেকে পড়াবো আপনার কাছে, আপনার পড়া অনেক ভালো, বাচ্চারা ফেল করে না, পাস করে, আপনি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যাক, অনেক কিছু বললো। বলার পরে আমি তার কথা শুনে আমি বললাম, আপনার ঠিকানাটা। পরে সে তার ঠিকানাটা দিল। ঠিকানাটা দেওয়ার পরে বিশ্বাস করবে না, পরের দিন আমি তার ঠিকানা অনুযায়ী যাই, ঠিক আছে, ঠিকানা অনুযায়ী গেছি, ঠিকানা অনুযায়ী উঠতে উঠতে পুরা 10 তলায় উঠি, পুরা 10 তলার উপরে উঠি। 10 তলার উপরে উঠে দেখি আশেপাশে কোনো রুম নাই, কিছু নাই, একটা বাসায়। জাস্ট ওই বাসায় আমি ধাক্কা দিলাম জোরে জোরে করে। ধাক্কা দেওয়ার পরে দরজাটা খুললো, তাও একটা লোকটা দরজাটা খুলে আমাকে টান দিয়ে নিয়ে চলে আসছে, ঘরের মধ্যে ঢুকায় নিল। দরজাটা খুলে ঢুকায় নেওয়ার পরে মানে আমি অবাক হয়ে গেলাম যে সে যে আমাকে টান দিয়ে ঢুকায় নিল। ঢুকায় নেওয়ার পরে যা করলো তা মানে মুখে আনার মতো না। দীর্ঘ 5-6 ঘন্টা যাবৎ সে আমার সাথে শারীরিক মেলামেশা করলো, মানে আমাকে মানে আধমরা করে দিছে এমন অবস্থা। আমি যে তখন চিৎকার দিব, কিছু বলবো, মানে ওই পজিশনে নাই, ওই পরিস্থিতি নাই। 10 তলার উপরে, বুঝেন, 10 তলার উপরে কাউকে যদি আমি চিৎকার ওদের ডাকও দিই তারে পাবো না, ঠিক আছে।
তো আমি আর চিৎকারও দিই নাই, সে আমার প্রতি শারীরিক অত্যাচার করলো। সে মনে হয় ওষুধ খেয়ে নিয়েছিল, ওষুধ খেয়ে নিয়ে দীর্ঘ 5-6 ঘন্টা যাবত আমার পরে টানা লাগাতার অত্যাচার করলো। অত্যাচার করার পরে সে আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে বলল তুমি ফ্রেশ হয়ে বের হয়ে যাও। পরে আমি আর কি করব, মাথা নিচু করে, লজ্জাজনক ব্যাপার, মাথা নিচু করে এখন আমি প্রতিবাদও করতে পারবো না, কাউকে কিছু বলতেও পারবো না, তাকেও কিছু বলতে পারবো না। তো যখন উঠে দাঁড়াইছি, দাঁড়ানোর পর আমার অবস্থা তো খুবই খারাপ, আমি উঠে দাঁড়ানোর মতো আমার কোনো শক্তি নেই। তারপর কি করব, সেই শক্তিটা গুছাই নিয়ে দাঁড়ায় উঠছি। উঠে যখন বের হতে যাব তখন লোকটা আমাকে 5,000 টাকা দেয় আমার হাতে, বলে না ওইটা তোমার 1 মাসের বেতন। পরে আমি পুরো হাম্মুক, কিছু বলার নাই, আমি কি বলবো, কিছু বলার আছে? দোষটা তো আমারই হবে। আমি যদি এখন কোনো বিচার করি, এখন যদি চিল্লা দেয়, আর এই 10 তলার উপরে কে চিল্লান শুনবে আমার? পরে জাস্ট তার 5,000 টাকা হাতে নিয়ে আমি বের হয়ে আসলাম। তাই আজকে আমি আপনাদের কাছে আসছি যে এই কথাটা কাউকে বলতে পারি নাই যে আমার সাথে কি হয়েছে, কাউকে বলতে পারি নাই। আজকে আপনাদেরকে বললাম যে আমার সাথে কি একটা ঘটনা ঘটছে, বিশাল ঘটনা ঘটছে, যেই ঘটনার যেন কেউ সাথে না ঘটে। আপনারা দয়া করে কোনো মেয়ে অথবা মানে কোনো আপুরা, ঠিক আছে, যে যারা পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছেন না, তারা বাচ্চাদের পড়ান। কখনো কোনো লোকের, কোনো মহিলার কথা শুনে তাদের বাসায় একা যাবেন না, সাথে করে কাউকে নিয়ে যাবেন। একা গেলে আমার মতন পরিস্থিতি হবে। কারণ আমি যদি কেউকে সাথে করে নিয়ে যেতাম, যদি আমার সাথে কেউ থাকতো, তাহলে এই পজিশনে আমি পড়তাম না, এই দুর্ঘটনা আমার সাথে ঘটতো না, ঠিক আছে। তা আশা করি আপুরা, ভাইয়ারা, আমার কথায় যদি আপনারা রাগ হন, যদি কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমার সাথে যেটা ঘটে গেছে সেটা যেন অন্য কোনো আপুর সাথে না ঘটে, এই জন্য কথাটা বলা, ঠিক আছে। তো আপুরা, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেটা বললাম সেটা মাথায় রাখবেন, ঠিক আছে। কখনো কোনো গার্জিয়ানে ফোন দিলে প্লিজ, কোনো বাবা যদি ফোন দিয়ে বলে যে আপনাকে দিয়ে আমার ছেলেকে পড়াবো, যাবেন না, একা যাবেন না, কাউকে সাথে করে নিয়ে যাবেন। একা গেলে আমার মতন পরিস্থিতি হবে। তো আশা করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।